কোনো বিশেষ দিন বা মুহূর্তের জন্য অপেক্ষা নয়, সারা বছর মানুষের পাশে থেকে কাজ করে সিএন। আর তাই সিএনকে দেখা মাত্রই এলাকার ঢিলেঢালা ট্রাফিক ব্যবস্থা নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন পথ চলতি সাধারণ মানুষ। ট্রাফিক পুলিশের ভূমিকায় ক্ষোভ উগড়ে দিয়ে অভিযোগ, মোবাইলে ব্যস্ত থাকে ট্রাফিক পুলিশ, যে কোনো সময় ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। ছবিটা উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। এরা ট্রাফিকগুলো ঝুড়ি ভাজা খায় আর খায়, মোবাইল দেখে। আরে নো পার্কিং জোনে তো একেবারে ভরপুর। হ্যাঁ, নো পার্কিং এ আর এই অবস্থা দেখছেন তো কি অবস্থা চলছে। খুব সমস্যা তো আপনাদের। হ্যাঁ, আমাদের খুব, এই পার হতে পারি না, আমরা নিজেরা দেখে শুনে পার হচ্ছি, এই তো অবস্থা, বুঝলে। যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটে যাবে। হ্যাঁ, ঘটতে পারে তো। পারাপার করতে খুবই সমস্যা, খুবই অসুবিধা, এর মধ্যে আমাদের চলতে হয়, খুব সমস্যা। এরা তো ডিউটি করে ওইরকম ছায়াতে বসে মোবাইলে কথা বলে, মানে পুলিশ সেভাবে কাজ করে না কোন। রায়গঞ্জ ট্রাফিক পুলিশের পক্ষ থেকে রাস্তার পাশে লাগানো নো পার্কিং বোর্ড, অথচ নিয়ম অমান্য করে অবৈধভাবে রাস্তার দুধার দিয়ে সার দিয়ে দাঁড় করানো বাইক, চার চাকার গাড়ি, মালবাহী ভ্যান, টোটো সহ একাধিক যানবাহন। ফলে সংকীর্ণ রাস্তায় ঝুঁকির পারাপার। অথচ দেখা নেই ট্রাফিক পুলিশের। সবচেয়ে অবাক করা কাণ্ড, এক বাইক আরোহীকে প্রশ্ন করা হলে তিনি সরাসরি জানিয়ে দেন বাইক পার্কিং এর অনুমতি দিয়েছে পুলিশ। এই পুলিশকে আমরা যতটা অ্যাক্টিভ দেখতে পাচ্ছি এই মুহূর্তে, আমরা যখন এখানে এসে পৌঁছই তখন কিন্তু আমরা দেখতে পাই পুলিশ কতটা অ্যাক্টিভ হয়ে রয়েছে। তারা এই বাইকের ওপরে বসে রয়েছেন, তারা মোবাইল ঘাঁটছেন, তারা কোনো রকম হেলদোল নেই যে রাস্তা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে মানুষ কিভাবে পারাপার করবেন। মানে সাধারণত এখানেই আপনারা বাইক রাখেন? হ্যাঁ। কেউ কখনো বারণ করেন না, পুলিশগুলো থাকে, পুলিশগুলো এখানে রাখতে বলে। এই যে এখানে নো পার্কিং লেখা আছে, পুলিশ কি এখানে রাখতে বলে? হ্যাঁ। কি বলে পুলিশ, কি বলে? ওদিকে রাখতে বারণ করে এখানে রাখতে বলে। এখানে কি গাড়ি রাখা যায় সাধারণত? না। তারপরেও রাখলেন, পুলিশ কিছু বলেন? পুলিশ বলে নাই আজকে, তো ভ্যান আছে, তা আমরা মোটর সাইকেল রাখবো না কেন? ভ্যান রাখছি, থাকে, কোনোদিন থাকে না। যদিও সিএনএর ক্যামেরা দেখে কার্যত বিপাকে পড়ে অভিযোগ অস্বীকার কর্তব্যরত ট্রাফিক পুলিশের। প্রশ্ন, পুলিশ যদি অনুমতি না দিয়ে থাকে তাহলে রাস্তার পাশে বাইক রাখায় বাধা দেওয়া হচ্ছে না কেন? অনৈতিক কাজে পুলিশের মদত? ঘটনা সামনে আসতেই ব্যবস্থা গ্রহণের আশ্বাস তৃণমূলের। নির্বাক প্রশাসন, বিজেপির নিশানায় রাজ্যের শাসক দল। ম্যাডাম, এখানে তো ট্রাফিকের পক্ষ থেকে রয়েছে ম্যাডাম, তারপরেও বাইক রাখছে কেন? ডিউটি করছি আমরা, আমাদের ডিউটি করছি। ম্যাডাম, মোবাইল ঘাটছিলেন আপনি দেখলাম। আমার দরকারি ফোন এসেছিল বাড়ি থেকে, বাবা অসুস্থ, ওটাই ফোন করছিল। ম্যাডাম, সাধারণ লোক বলছে যে আপনারা বাইক রাখতে বলেন এখানে। আমরা কোনো বাইক রাখতে বলি না এখানে, আমরা জানি না। এটা নিশ্চিতভাবে পুলিশ প্রশাসনের কেউ যদি বলে থাকে সেটা অন্যায় করেছে। আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলবো যাতে আগামী দিনে ওই মেন ওয়ের উপরে কেউ গাড়ি পার্কিং না করতে পারে। আজকে যে ব্যাঙের ছাতার মতো বিল্ডিং তুলে দিয়েছে এবং রাস্তার পাশে মানুষ বাইক রাখার জায়গা নেই, তারা রাস্তার উপরে বাইক রাখছে। প্রশাসন হচ্ছে নির্বাক, তৃণমূলের চাপে মানুষকে হেনস্থা করার জন্য প্রশাসনও কোনো কাজ করছে না। ঢিলেঢালা ট্রাফিক ব্যবস্থার কারণে প্রায়শই ঘটছে দুর্ঘটনা। কোনো ঘটনার পরে বেশ কিছুদিন হইচই, তারপরে সব চুপ। মানুষের জীবনের যেন কোনো দামই নেই এ রাজ্যে। কবে ঘুম ভাঙবে প্রশাসনের? কিন্তু তারপরেও রায়গঞ্জের পুলিশ কি, তারা কি পশ্চিমবঙ্গের বাইরের? তারা বিজ্ঞাপন লাগাচ্ছেন বটে, তারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের পক্ষ থেকে তারা ব্যানার রাখছেন নো পার্কিং, কিন্তু সেখানেই পার্কিং। অবাক রায়গঞ্জ, অবাক শহর, অবাক মানুষ, অবাক পৃথিবীর মধ্যে আরও একটা আশ্চর্যের বিষয় রায়গঞ্জ ট্রাফিক। শুভময় দাসের সঙ্গে নন্দদোলার সরকার, রাজা সাহা, ক্যালকাটা নিউজ, রায়গঞ্জ।